বিহারে ভোট প্রচারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা সম্পর্কে কুকথা বলার অভিযোগ বা কুকথা বলা হয় আরজেডি কংগ্রেসের তরফে। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় তা নিয়ে নিজের ক্ষোভের কথা প্রকাশ্যেই জানান প্রধানমন্ত্রী। তার গলা ধরে আসছিল, দৃশ্যতই স্পষ্ট তিনি ভাবুক হয়ে পড়েছিলেন। কিন্তু বিহারের পাশের রাজ্য বাংলা নজির গড়ল। প্রধানমন্ত্রীর প্রয়াত মায়ের ছবি এঁকে তার হাতে পৌঁছে দেওয়া হয় দুর্গাপুরের সভায়। শিল্পী তার অসামান্য সৃষ্টি পাঠিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রীর হাতে। এবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পৌঁছলো সেই শিল্পীর বাড়িতে শুভেচ্ছা বার্তা। ঘটনাটি বীরভূমের রাজনগরের। জানা গিয়েছে বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া বড়কালীতলা পাড়ার বাসিন্দা এবং তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র সৌম্যজিৎ দত্তের ছবি আঁকার প্রতিভা নজরে এলো দেশের প্রধানমন্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে শ্রদ্ধা জানানোর জন্য সৌম্যজিৎ একটি প্রতিকৃতি আঁকে। পরবর্তীতে দুর্গাপুরে প্রধানমন্ত্রী জনসভা করতে এলে সৌম্যজিতের মামার হাত দিয়ে ছবিটি মোদীর কাছে পৌঁছে যায়। প্রধানমন্ত্রী তার প্রয়াত মায়ের প্রতিকৃতি হাতে পেয়ে এবং এক কিশোর ছাত্রের প্রতিভা দেখে খুশি ও আপ্লুত হন। এরপর দিল্লি থেকে প্রধানমন্ত্রীর দপ্তর সৌম্যজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। অবশেষে সৌম্যজিতের বাড়ির ঠিকানায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্র পৌঁছে গেল। দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সম্মান পাওয়ায় সৌম্যজিৎ ও তাঁর পরিবার গর্বিত ও আনন্দিত। এলাকাবাসীর মধ্যেও আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। আগে সৌম্যজিতের সৃষ্টি করা এই ছবিটি একবার দেখুন। প্রধানমন্ত্রীর মায়ের ছবি এঁকে তিনি প্রধানমন্ত্রী মোদীর মন জিতে নিয়েছেন। এই শিল্পী মানে এই শিল্পকর্মের স্রষ্টা যে সেই সৌম্যজিৎ দত্ত, সে কি বলছে শোনাবো তার বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী মাকে স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য আমি ওনার ছবি এঁকেছিলাম এবং সেই ছবিটি আমি আমার মামার মাধ্যমে দুর্গাপুরে ওনাকে পাঠাই। যেই ছবিটি ওনার ভালো লাগে এবং পরে তিনি একটি চিঠি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য পাঠিয়েছেন। এই চিঠিটি পেয়ে আমি অত্যন্ত খুশি, আমার পরিবারের লোকজনেরাও খুশি এবং এই চিঠিটির মাধ্যমে আমি এটি এই সাফল্য পেয়ে আমার যে আশেপাশে যে গ্রামের আরও অনেকে আছে তারাও অনুপ্রাণিত হবে এবং তারাও নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করতে ইচ্ছা প্রবণ হবে এবং নিজেদের প্রতিভাকে আরও উদ্ভাসিত করবে। আমি অনেক খুশি, আমি ভাবিনি যে এরকম একটা সাফল্য আমি পাবো, যে দেশের প্রধানমন্ত্রী আমাকে নিজের থেকে একটা চিঠি দেবেন। তা আমি অনেক খুশি, অনেক আনন্দিত। ওই ছবিটি পাঠানোর পর ওনার মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করা হয়েছিল ঠিকানাটি জানার জন্য এবং সেটি আমাকে অনেক আনন্দিত করে। আমি ওইটাতেও খুশি হলাম। সৌম্যজিতের দিদি চাঁপা দত্ত সে কি বলছে, কারণ পরিবারে এখন খুশির হাওয়া। ভাই এত সুন্দর ছবি আঁকে, তার যে শিল্পী সত্তা সেই শিল্পী সত্তা একটা পরিচিতি পেল প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও থেকে আসা এই চিঠি তারই প্রমাণ। চাঁপা কি বলছেন তার ভাইয়ের এই কৃতিত্বে শোনাবো। ভাই সৌম্যজিৎ দত্ত, ও ছোট থেকেই ছবি আঁকাতে খুব ভালো, তো সেই জন্য ও মোদিজির মায়ের একটা ছবি এঁকেছিল। তো সেই ছবিটা আমার দাদা ওর মামার হাত দিয়ে দুর্গাপুরে যখন জনসভা হলো তখন পাঠানো হয়েছিল। তো মোদিজি ওই ছবিটা পেয়ে খুবই খুশি হয়েছিলেন এবং তারপর ওকে কল করা হয়েছিল ওখানকার অফিস থেকেই। তো কল করে অ্যাড্রেস নেওয়া হয়েছিল, অ্যাড্রেস নেওয়ার পর ওকে একটা লেটার দিয়ে পাঠিয়েছেন কালকেই। তো লেটারটা পেয়ে আমি, আমার পরিবার, ইভেন আমাদের পাড়ার সকলেও আর আমার ভাই সকলেই খুবই খুশি। আর
আমি চাই যে ও ছবি আঁকা নিয়ে আরও অনেক দূর যাক, অনেক বড় হোক, অনেক দূর এগিয়ে যাক। তো ওর জন্য আমার শুভকামনা রইল, আরও এভাবেই যেন এগিয়ে যেতে পারে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যেন অকথ্য ভাষা বলেছে বিরোধীরা সংগঠনের তরফ থেকে, তা নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক মহলে উত্তাল পরিস্থিতি। আর ঠিক এর মরশুমেই দেখা গেল যে প্রধানমন্ত্রীর প্রিয়ম দপ্তর থেকে শুভেচ্ছা বার্তা আসলো বীরভূমের রাজনগরের তাঁতিপাড়ার বড়কালী পাড়ার বাসিন্দা সৌম্যজিৎ দত্ত 10ম শ্রেণীর ছাত্রীর কাছে। পরিবার সূত্রে জানা গিয়েছে যে বাংলা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী, আর সেই সময় দুর্গাপুরে একটি সভাতে সৌম্যজিতের আঁকা ছবি, আর সেই ছবিটি ছিল আর সেই ছবি যখন তুলে ধরেছিল সৌম্যজিতের মামা ওই সবার দুর্গাপুরের সবার সামনে, তখন প্রিয়ম দপ্তরের যে লোকজন ছিল তারা কিন্তু রীতিমতোই ছবিটি নিয়ে যায় এবং নরেন্দ্র মোদীর কাছে কিন্তু পৌঁছে যায়। এই ছবিটি পৌঁছে যাওয়ার পর রীতিমতোই এদিন বীরভূমের যে রাজনগরের তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের 10ম শ্রেণীর ছাত্র সৌম্যজিতের বাড়িতে দিল্লির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুভেচ্ছা বার্তা আসে। আর শুভেচ্ছা বার্তা আসার পর আপ্লুত হয় 10ম শ্রেণীর ছাত্র এবং এলাকায় একটা খুশির জোয়ার নেমে আসে। কারণ 10ম শ্রেণীর ছাত্র নরেন্দ্র মোদীর যে প্রয়াত মায়ের ছবি এঁকেছে, সেই ছবি প্রধানমন্ত্রী দেখে খুশি হয়েছেন এবং তাকে কিন্তু পিএমও দপ্তর থেকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা বার্তা যখন এসে পৌঁছেছে গ্রামে আসার পর যেমন স্কুলের শিক্ষক শিক্ষিকা, একই সঙ্গে গ্রামের যে বাসিন্দারা রয়েছে তারা সকলেই পঞ্চমুখ করেছে সৌম্যজিৎ দত্তের জন্য। কারণ সৌম্যজিতের আঁকা ছবি যার তার প্রতিভায় মোহিত হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনিতেও রবিবার মন কি বাতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীর কাছ থেকে যে তার মাকে নিয়ে বিভিন্নভাবে আক্রমণ করেছে কংগ্রেস আরজেডির মঞ্চ থেকে হয়েছে। তিনি বলেছেন এই ঘটনায় শুধুমাত্র তার মাকে না, দেশের মা বোন সকলকে কিন্তু অপমানিত করেছে। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে 10ম শ্রেণীর পড়ুয়া সৌম্যজিৎ দত্ত যেমন আপ্লুত, তার স্কুলের সহসঙ্গী স্কুল শিক্ষক, সাথে সাথে রাজনগর এলাকার তাঁতিপাড়ার বাসিন্দাও আপ্লুত, যেহেতু দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুভেচ্ছা বার্তা আসছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।